এখন থেকে আপনার মোবাইল ফোনের অ্যাপসগুলো আপনি ছাড়া কেউই ব্যবহার করতে পারবে না। বিশ্বাস না হলে দেখুন। প্রথমে আমি ফেসবুকে ক্লিক করছি, এরপর আরও দেখুন আমি জিমেইলে ক্লিক করছি। দেখেছেন তো? ঠিক এভাবে আপনি নির্দিষ্ট যে কোনো অ্যাপসে এটি করে রাখতে পারবেন। যখন কেউ এতে ক্লিক করবে তখন স্ক্রিনে এরকম একটি লেখা বেশি উঠবে, আর সে আপনার পারমিশন ছাড়া কোনো কিছুই ব্যবহার করতে পারবে না, কারণ সে নিজেই বলবে আপনার ফোনে অ্যাপসের সমস্যা। তাই আসুন দেরি না করে শিখে আসি এই গুরুত্বপূর্ণ সেটিংসটা। প্রথমে আমাদের এটি করার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটি আমরা গুগল ক্রোম থেকে ডাউনলোড করে নেব। তো আমি গুগল ক্রোমে ক্লিক করলাম, তারপরে এখানে সার্চ বারে গিয়ে লিখব প্রিয় টপিক, টাইপ করে সার্চ করে দিচ্ছি প্রিয় টপিকস। প্রথমে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে চলে যাচ্ছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর উপরে ডান পাশে যে সার্চ বাটনটি দেখতে পাচ্ছেন SDD লিখে সার্চ করে দিব। এখানে SDD লিখে সার্চ করে দিব। সার্চ করার পর প্রথম যে পোস্টটি চলে যাচ্ছে এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা স্ক্রল ডাউন করে নিচে অ্যাপসের লিঙ্ক পাবো, এখান থেকে আমরা ডাউনলোড করে নিব। তো আমি স্ক্রল ডাউন করে নিচে যাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড বেস্ট লক স্ক্রিন, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা ইনস্টল করে নিব। তো আমি ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল হয়ে গেছে, এখন আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে এখন আমরা এখান থেকে ডেমো হিসেবে একটা পাসওয়ার্ড সেট করে নিব। আমি 1 2 3 4 দিয়ে ডেমো পাসওয়ার্ড সেট করে নিচ্ছি। এরপর ইয়েস ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখানে যতগুলো অ্যাপস দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি ওই সেটিংটা যেই অ্যাপসে করতে চান ওইটাতে আপনি অ্যালাউ করে দিবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য দুটো অ্যাপস এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি। এরপর আমি নিচে প্লাস আইকনে ক্লিক করে দিব। এরপর ওকেতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা এই অ্যাপসটিকে অ্যালাউ করে দিব। এরপর এক লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিব। আবারও সেমভাবে জিমেইলের পাশে যে ফেক আইকনটি আছে এখানে ক্লিক করে আমরা ওকেতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা বের হয়ে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে ক্লিক করব। দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা এটা যদি ওপেন করতে চাই সেক্ষেত্রে ওকে বাটনে প্রেস করে ধরে রাখবো, তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিব, তখন আমাদের ওপেন হয়ে যাবে। আমাদের ফোনে যতগুলো অ্যাপ রয়েছে চাইলে সবগুলোতে এরকম সেটিং করে রাখতে